এই যে দেখুন এখন আলুগুলো কষিয়ে নেওয়ার পর কিন্তু ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ডাল দিয়ে আলুর চচ্চড়ি বা আলু দিয়ে ডালের চচ্চড়ি। হ্যাঁ, দেখুন একটা ইউনিক রান্না। ও বাবা, বাহ, বিরাট টেকনিক এটা। না আসলে সম্পূর্ণ ডাইলা দিলে কিন্তু ধাও করে রাখি, গ্যাসটা বের হয়ে গেত। অল্প পরিমাণ দিয়ে এই যে আটকিয়ে দেওয়া হলো, আর এখন এই যে আপনার সমস্ত ডাল একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা সকাল সকাল হাজির হয়ে গেলাম বেদে বহরে। আবারও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি মজার কিছু রান্না। আজকে কি রান্না হচ্ছে? ডাল দিয়ে আর লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না। বাহ, ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু হতে যাচ্ছে বেশ মজার রেসিপি। ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একসাথে, সব একসাথে। তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য নিয়ে আসি মজার মজার ভিন্ন রকমের আইটেম, ভিন্ন রকমের রান্না। আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে আর রান্না। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত, যেন আমরা আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যে লাউটা কিন্তু একদম সুন্দর করে কেটে বেছে নিচ্ছে। দেখুন ছোট ছোট করে কেটে কেটে কিন্তু এই যেখানে রেখে দেওয়া হচ্ছে, রান্না করা হবে ডাল দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে। এদিকে আপনার ভাত পাকানো হচ্ছে আর অন্যদিকে লাউ কেটে নেওয়া হচ্ছে। একটা প্যান এনো কানে তোমার। একদম কচি লাউ, দেখুন একদম কচি লাউ ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। একদম ছোট ছোট, একদম লাউ একদমই হয়ে যাবে না, আওলা যাবে। লাউ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে ঘুটে তেলের বা এটা তো ডাল হয়ে যাবে। আর সুপ্রিয় বন্ধুরা, বহরে কিন্তু আমরা ভিন্ন স্টাইলের রান্না সবসময় দেখি এবং রান্নাগুলো হয় খুবই মার্জিত এবং লোভনীয় স্বাদের। নান্দনিক রান্নাগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। লাউ কাটা শেষ। হ্যাঁ, লাউ কাটা শেষ। আর এখন আপনার সেই আলু, একদম দেশি নতুন আলু কেটে নেওয়া হচ্ছে। আলু কিন্তু বর্তমানে খুবই সিদ্ধ হয়, এই দেশি নতুন আলু। যখন এই আলু পূরণ হবে তখন সিদ্ধ হইতে অনেক সময় লাগবে এবং কি খোসাগুলো ছাড়াতে অনেক কষ্টের হবে। দেখুন একদম সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই যে তো তেল নিয়ে নিল, ওরা তো জুতো দিয়ে জুতো আমি তেল ব্যাগ দিলাম 150 টাকা দিয়ে জুতো কিনে আমরা দিয়ে দিই। আর সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু মরিচগুলো আপনার এই পানিতে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কি লাউ দেওয়া হবে, এই আর এখানে কিন্তু লাউ দিয়ে দেওয়া হবে। দেখুন কতগুলো মরিচ কিন্তু একদম কেটে কেটে বেছে বেছে কিন্তু আপনার এই পানিতে কেটে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে সিমোনা আমাকে সিমোনা মাছকে নাই, তার কাটা বেড়া ভাগ ভাগ তো করছে কি যে বাংলাদেশে গিয়ে সবাই রে মেরে মানে একজনে বাঙালি হেভি খাওয়ার, শুধু একটা ঢাল নিয়ে তার ওই কি কয় না, ওই হাতে যেটা থাকে না ঠেকাই, ওই ঢাল তো বাংলাদেশ লাগবে না, শুধু আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া লোকজন। সুপ্রিয় বন্ধুরা, সেই মরিচ তার সাথে আলু এবং কি কেটে নেওয়া লাউগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখুন এখন কিন্তু সমস্ত আয়োজন একসাথে সিদ্ধ করে নেওয়া হবে। আর এরপর এখানে ডাল দেওয়া হবে। হ্যাঁ, দেখুন এটাকে একদম সিদ্ধ করে নিয়ে কষিয়ে নেওয়া হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর করে কিন্তু নতুন আইটেমের একটি নতুন রেসিপি আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা কি কখনো এভাবে লাউ দিয়ে আলু দিয়ে মরিচ দিয়ে এই ডাল দিয়ে রান্না করে খেয়েছেন?
আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা তৈরি করে খেতে পারেন। দেখছিলাম কালকে রাত্রি মামা খবর দেখছিল, বাবা দেখলো, আমি দেখিনি। বালতিতে ঢেলে দে। বাহ, সবাই কিন্তু একদম শীতের সকালে বৈশা গেছে চুলার পারে। দেখুন সবাই বৈশা গেছে আর আমরাও কিন্তু এই যে রান্না বান্না করতেছি। দেখুন এখন কিন্তু ডালগুলো পরিষ্কার করে ধৌত করে দেওয়া হচ্ছে। এই যে এখন কিন্তু আপনার সেই ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ময়রমরা করছে কি যে ময়রম ডাল থক থেকে করছে। এই যে আর এখন কিন্তু এখানে কিছু পরিমাণে হলুদ, তার সাথে কি মরিচ দেওয়া হবে, মরিচ তো দেওয়া হয়েছে, লবণ, হ্যাঁ এই যে লবণ দেওয়া হচ্ছে। ভিডিও চলছে না, আমি হাত দিই। দেওয়ার জন্য গা কাঁপানি হেজাব খুলে ফেলে আর হাত দিয়ে খেলা করতে মাথায় দে, তোর মাথায় দে, মাথায় দে। তো গ্যাস গ্যাস করে কাটছে। সুমালা মারতে রে, সুমালা রে মারতো। হ্যাঁ কালকে মার দিছে মনে নেই আমার তো মার আমি তো মাথায় দিয়ে দেয় ওই টুপুলু মালু খা লুক 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 ছোট খেলা যাচ্ছে। বাহ, সকাল সকাল বানর দুষ্টামি করতেছে। ভদ্র বানর নাকি দুষ্টু বানর? খিচিলিং বানো, হ্যাঁ খিচিলিং তোমারই পরিচিত, যাও দিয়ে গেছে। না খাওয়াতে। ও এই দেখ কত স্পিড। বাহ, ওই হাত ধরার জন্য কেমন করে সেটা পাও দিয়ে মারে। হ্যাঁ কত পেঁয়াজ, মরিচ, রসুন একসাথে কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে। আলাদা 350 টাকা মোট 7,000 টাকা আমরা এখানে বসে বসে খেলাম। আমি বেশি আশা করি না, শুধু এই আল্লাহ ডাল ভাত খাওয়ার টাকাটা দাও, এই যথেষ্ট। এই যে এদিকে আপনার এই ডালের মধ্যে আলু দিস না। আলু কেটে নেওয়া হচ্ছে। আলু দিয়ে ডাল, আলু দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি। একদিকে হচ্ছে আপনার লাউ দিয়ে আলু দিয়ে ডাল, অন্যদিকে হচ্ছে আলু দিয়ে ডালের চচ্চড়ি। আজকে ডালের সমাহার, আজকে আমরা ডালের রেসিপি শুধু আপনাদের দেখাচ্ছি। ডাল দিয়ে কেমন কেমন রান্না করা যায় সেটি কিন্তু আজকে আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন দাঁত বসা দিয়েছে এটা। বাহ, এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায়। হ্যাঁ আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আর লাউয়ের ঢাল রান্না কিন্তু হয়ে যাবে। লাউ দিয়ে ঢাল রান্না, আর এরপর আপনাদেরকে দেখানো হবে লাউয়ের আলু চচ্চড়ি। কারে কারে কামড়া বিড়ি এ বুড়ি দৌড়ানো শেখাস দে 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 দে। ও ঘুরতে আচ্ছা না ঘুরোই না আমার কাছে। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, লাউ এবং ডাল আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন একদম গুটনে দিয়ে গুটে নেওয়া হচ্ছে। এখানে গুটনি নাই, এর জন্য চামচ দিয়েই কিন্তু গুটে নেওয়া হচ্ছে। শুধু হিসাব করে করে রাখছে বাজার আমি আগে বকতাম,
বিয়ের আগে আর যে কোনো কারণে কি কয় বিএমপি অনেক অনেক নেত্রী সব চলে যাচ্ছে 95 কি 96 তে আমার এই যে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু আপনার এই যে ভাগার দেওয়া হবে। এর জন্য কিন্তু দেখুন কত পেঁয়াজ তার সাথে রসুন একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এখানে দেওয়া হবে ধনিয়া সচের পাতা। বিশেষ করে যাই রান্না করা হোক না কেন সেখানে ধনিয়া সচের পাতা দিতেই হবে। আর এতে করে কিন্তু মজার হয়, এর জন্য তারা প্রত্যেকটি রেসিপিতে বা প্রত্যেকটি রান্নায় কিন্তু আপনার ধনিয়া সচের পাতা দেয়। এই যে দেখুন ধনিয়া সচের পাতা কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে আর সেই লাউয়ের ডালে। আর লাগছে না সকালবেলা 2 বাহ, একদম মচমচে। হ্যাঁ, এই যে একদম মচমচে কিন্তু ভেজে নেওয়া হলো। দেখুন কত পেঁয়াজ রসুন একসাথে তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর এখানে সেই আপনার লাউয়ের ডাল দিয়ে দেওয়া হবে, এতে করে কিন্তু গ্রাম ছড়াবে গো। একদম মজার লাউয়ের ডাল রান্না করা হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে লাউ, তার সাথে মসুরির ডাল, তার সাথে রয়েছে আলু। আর এখন কি গরম মশলা দিবেন? জিরে বা জিরা। দেখুন দেখুন জিরা দেওয়া হচ্ছে। আমি তো ওনাদের সাথে থেকে থেকে কিন্তু ওনাদের মতো ভাষা শিখে ফেলতেছি। এই যে এখন কিন্তু সামান্য পরিমাণে জিরা দেওয়া হবে। জিরে দেন খেয়ে মানুষ বেরোতো। এই যে এখন কিন্তু আপনার এই দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে জিরা, একসাথে কিন্তু ভেজে না হচ্ছে। দেখুন কত আয়োজন করে একদম গুছিয়ে ভাবে রান্না করতেছে। আসলে এভাবে রান্না করলে কিন্তু রান্নার এমনিতেই অনেক মজা এবং ঘ্রাণ চলে আসে। ও বাবা গন্ধ বেরোই যাবে। বাহ, বিরাট টেকনিক এটা। না আসলে সম্পূর্ণ ডাইলা দিলে কিন্তু ধাও করে রাখি গ্যাসটা বের হয়ে গেত। অল্প পরিমাণ দিয়ে এই যে আটকিয়ে দেওয়া হলো। আর এখন এই যে আপনার সমস্ত ডাল একসাথে কিন্তু দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে লাউয়ের ডাল। সাদা পুরো খাই গরুর গোস্ত হলে খেতে। আগে সিঙ্গারা বানায় আর ফুল না জেনে কথাটা করলো কিন্তু এই যে আমাদের ডাল রান্না কিন্তু হয়ে গেল, লাউ দিয়ে ডাল রান্না। দেখুন একদিকে ডাল রান্না হবে, এরপর হবে ডাল ভাজি, ডালের চচ্চড়ি। একটা হলো আপনার ঝুল, আরেকটা হবে চচ্চড়ি। এই যে দেখুন একদম টকবক করে উঠতেছে গো। এখানে তো ঘ্রাণগুলো আটকায় রাখা হয়েছে, এটা তুলা দিলে ঘ্রাণটা বের হয়ে যায়। হাসিটা দিল একবার স্কাব্বর মতো। এই যে শৈলের গৌর হারিয়ে আছে পেঁয়াজের দি দেখ হয়ে গেছে। বড় খারাপ। এই যে ডাল কিন্তু আপনার হয়ে গেল। দেখুন কত সুন্দর করে আপনার এই লাউয়ের ডাল রান্না করা হলো। আর এখন এটাকে নামানো হবে। এরকম গরম জিনিস যদি ভাই চোখই পলে তা চোখ থাকবে। হ্যাঁ হ্যাঁ চোখে আরো ভালো। পুরাটা খাইনি, সেই পুরোটা দিয়েছে। তোমার তো মাসে 3000 টাকা এমনি যায়।
এই যে দেখুন তেল কিন্তু একদম ভেজে ভেজে নেওয়া হচ্ছে। এই এখন যা তুমি লস করছো পরে কিন্তু ধাপ ধাপ করে উঠে আসবে যদি একবার দাঁড়ায় যায় পজিশনটা। এই যে সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু সেই আলুগুলো চাকচাক করে কেটে নেওয়া যে আলুগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। জানো কি উঠলি 3 লাখ না আজকে আমার ঘরের দিকে মন বসছে না কেন? এই যে দেখুন এখন আলুগুলো কষিয়ে নেওয়ার পর কিন্তু ডালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ডাল দিয়ে আলুর চচ্চড়ি বা আলু দিয়ে ডালের চচ্চড়ি, হ্যাঁ দেখুন একটা ইউনিক রান্না। আপনার কিছুক্ষণ আগে লাউ দিয়ে ডাল রান্না করা হলো আর এখন ডাল দিয়ে আলুর চচ্চড়ি রান্না করা হচ্ছে। এত সুন্দর সুন্দর রান্না এটা কই পেলেন আপা? এত সুন্দর সুন্দর রান্নাগুলা এই যে আপা বলবে না গোপন টিপস, এত সুন্দর সুন্দর রান্না কই শিখছে এটা বলবো না। এই রান্নাগুলো শিখলেন কই সুন্দর সুন্দর রান্নাগুলা? মানুষের দেখা দেখি শিখা এর জন্য আমরা মাইসে শিখাইতেছি। হ্যাঁ দেখাই দাও এই যে আর এখন কিন্তু পানি দিয়ে দেওয়া হলো আর পানিটা টেনে যাবে একদম। হ্যাঁ হালকা একদম পানিটা হালকা টেনে যাবে আর এতেই চত্বরি করবি তা আবার থপ থপ করছিস। লেতে কি পাগলি একেবারে চচ্চড়ি করলে আমাকে হয় মানে একটু কি থাকবে, ঝোল থাকবে, একটু ঝোল থাকবে। ডাল ফুটা একটু খাবি একটু খাবে আমার ও বাবা আলু ভর্তা তাইতে কই আলু এক কড়াই করে তরকারি রান্ধি তাই থাকে গাই পছবে তুই গাই পছবে এলা পাস পাস একটু তো গাই পছলি একটু ভালো বুঝতেছে দেখ তো খা হয়ে গেল Polai. Ai, ei, ai, vai, olha lá, polai. Boba, vai, vai, polai, vai. मेरी बात तो मैं बताई मेरा मारिश में खाए कोने मार दे ना कोई नहीं Jadi, polai, vai, polai, ai, ai. काका के बात है Ai, ai, polai. अंदर रखा बा Okay, bye. दे दी दे বাহ হয়ে গেছে, হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেল। হ্যাঁ দেখো আর একটু সময় জাল করলে পানিটা টেনে নিলেই কিন্তু এই যে রান্না হয়ে যাবে আলু দিয়ে কষা চচ্চড়ি যেটা আমরা বলে থাকি। দেখে দেওয়া হলো ঘরের মধ্যে তো হ্যাঁ গাই আমিও তো 10টা পরে চালাই, ফুল ফুল পিক আপে চলে। কাটা কিরম চলে জানি না, কিন্তু আমার তো ফুল পিক আপে চলে 10টার পরে। মানে আপনার ফোনে চাপ বেশি পড়ে যাচ্ছে তো। কালকে না ফোন নাটক কয়টা দেখছি কি বাহ সুপ্রিয় বন্ধুরা এই যে রান্না হয়ে গেল আলু দিয়ে ডালের একদম এই যে আপনার ভুনা। হ্যাঁ এটা ভুনা বলে অনেকে আবার চচ্চড়ি বলে। এই দেখুন ভুনা চচ্চড়ি রান্না হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা আজকে তো ডাল দিয়ে বেশ দুটি রেসিপি আমরা আপনাদের করে দেখলাম। ডাল দিয়ে আলুর ডাল, তার সাথে কিন্তু আমরা রান্না করলাম আর ডাল দিয়ে লাউয়ের ডাল। আজকের কোন রেসিপিটি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।